এবার আমি তোমাদের পুরো মন্দিরের চারপাশের এলাকাটাই পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আর যেখানে বড় ঠাকুরকে রাখা আছে তার অপোজিটে এই ছোট মন্দির, আগে যেখানে মেয়েরা এখানে ওয়েট করতো আর কি, সেখানে এখন অনেক ছোট ছোট সব ঠাকুর রেখে রেখে মন্দির মতন করে দিয়েছেন। তাই আমি এখান থেকে দাঁড়িয়েই তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই পাদুকাও রাখা রয়েছে এখানে, এই যে হুন্ডি, দানপাত্র, কত বড় না। এই যে কুণ্ড, সবার মঙ্গল করো বাবা কই, সবার মঙ্গল করো ঠাকুর, বাধা বিঘ্ন দূর করে দাও সবার। এবার আমরা এখানে বেরোচ্ছি, কেউ একটু বসতে চাইলে বসারও জায়গা আছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন মেয়েরা মানে ছুতে পারতো না ঠাকুরকে, আর দূর থেকে ওই দিকটা থেকে আমরা মেয়েরা বসেছিলাম, আর সব ছেলেরা স্নান করে গামছা পরে ওদিকে কিনতে পাওয়া যেত। এবার দেখলাম খালি হাত পা ধুলেই মানে হয়ে যাচ্ছে, আর যারা 500 টাকার টিকিট কাটবে তারা একদম স্পর্শ করে সুন্দর করে তেল ঠেল ঢালতে পারছে। আর যারা আমরা এখন 500 টাকার টিকিট কাটিনি, এবার আমরা ওই একটা সাইডে দেখালাম যেখানে, সেখানে তেলটা ঢেলে প্রণাম প্রণাম করে ওদিকে একটু ঘুরে চারটে ঘুরে এই এখন বেরিয়ে যাচ্ছি। আর এই গ্রামে, এই মন্দির যেখানে, এই গ্রামে তোমাদের দেখালাম যে দরজার পাল্লা নেই, দরজার পাল্লা নেই কোনো। এটা আমি আরও দেখাতে পারলে আরও দেখাচ্ছি, দেখি চলো। আর মানে এটা একটা গল্প, মানে এখানে গল্প বলবো না, সত্যি ঘটনাই এটা, যে দরজার যদি পাল্লা আটকানো হয় আর চুরিও হয় না এখানে, কেউ যদি চুরি করে বা কিছু করে সে বলে অন্ধ হয়ে যায়। এটা তখন আমি শুনেছিলাম, যাই হোক আরও কিছু থাকতে পারে, সেটা এখানে মানা হয়। চলো এবার বেবি ফিডিং রুম, বাহ, এটা আমি কোনো মন্দিরে দেখিনি, আছে নিশ্চয়ই। আজকে শনিবার বলে ভিড়টাও যথেষ্ট। শ্রী শনিশ্বর দেবস্থান, শনি সিংহানাপুর, ডিস্ট্রিক্ট এ নগর। প্রেশার মাপার সব এতে দেখো, চেয়ার, বরফি প্রসাদ সেল, প্রসাদ সেল প্যাকেট হচ্ছে 20 টাকা। চলো, রিমো গেল কিনতে। খা জল নেই একটা ফোঁটাও। হ্যাঁ, কি সুন্দর করেছে না, কত মন্দির করেছে। কাছে এসে দেখলাম এটি হলো নবগ্রহ মন্দির, এত সুন্দর দেখতে, নবগ্রহ মন্দির। নটা যে গ্রহ, সেই নবগ্রহ মন্দির। এই যে মার্কারি, আচ্ছা মাঝখানে হচ্ছে স্যাটার্ন, আর এই যে চারদিকে হচ্ছে নবগ্রহ মন্দির, ভেনাস। কি সুন্দর তো করেছে। প্রদক্ষিণ করছি আমরা মুন, এই যে মাঝখানে বড় ঠাকুর, তারপর সব মার্স, রাহু, এখানে তো দেখালাম স্যাটার্ন, প্রদক্ষিণ করলাম, আর এই যে কেতু, কেতু। সব দোষ কাটিয়ে দাও ঠাকুর, এই বললাম। এত সুন্দর প্লেসে এসে
এত সুন্দর জায়গায় এসে দর্শন করলাম। আমি না ওখানে জিজ্ঞাসা করলাম, একটা সরকারি ভবন ছিল, কথা বলবো কি যাই হোক জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এখন তো দরজায় পাল্লা দেখছি, সবগুলো জানলার পাল্লা দেখছি। তো তখন বলছে কি যে ওনারা এখন তো অনেক পাল্টে গেছে, আগেকার দিনের এটা এখন কেউ মানে না, লোকও সব পাল্টে গেছে, সেই জিনিসটা এখন আর নেই বললেই চলে। আমাদের রাস্তাটা দেখাই একটু, চারদিকে সব আখের ক্ষেত, এখানে এত আখ। আমরা এখন একটু আখের জুস খাবো। তবে কি জানো তো, মানে কিরকম হয়ে গেলাম এবার এসে, আগে একরকম দেখে গিয়েছিলাম, এখন একেবারে সব পাল্টে গেছে সত্যি। এই যে পরপর সব দোকানে দেখো, এই যে সব জুস বিক্রি হচ্ছে, এই যে চলে এসেছি জুস খেতে। ও বাবা দোলনা আছে, সবাই দেখো জুস নিয়ে বসেছে সব। এই যে দোলনা তোর, এই দেখো কত সাজানো। আর তোমাদের একটু জুস করাটা একটু দেখাই, তারপর দোলনায় বসে বসে জুস খাবো। এখানে আবার কি সব বিক্রি হচ্ছে, পাপড়, এই দেখো জুস কিভাবে হয় আর দেখাচ্ছি। আখের জুস, এই বলদ দিয়ে এরকম টানিয়ে জুসটা বানায়। কত করে আখের? 30 টাকা। আখের রস 4 গ্লাস খাচ্ছে। বাবা ওই যে ওখানে আখ, এটা এখানে বিখ্যাত, এরকম বলদ দিয়ে টানিয়ে। এই দেখো 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 শিঙ্কি, এই দেখো নিজেরা কষ্ট করছে না। এই দেখো কাকটা ঢোকাচ্ছে তো, ওই যে আমাদের শ্রীপর্ণা দোলনায়। আর ওই যে শ্বশুর মশাই, পুরো 4টে আমরা নিয়ে নিয়েছি। ওই যে কর্তা মশাই, রিমো, শ্রীপর্ণা আর আমি। এ কি তুমি তো বেঁকে টেকে যাচ্ছ। মিমি আর গগলদাদাকে মিস করছি, কি সুন্দর বেলুন টেলুন দেওয়া, হা হা হা। আমাদের চলে এসেছে আখের জুস, আখের শরবত, দুলতে দুলতে খেয়ে নি। এই যে দোলনায় বসে বসে আখের শরবত খাচ্ছি, অসাধারণ। কোনো বরফ টরফ কিচ্ছু দেয়নি, ঠান্ডা, মানে বরফ মিশানোও নেই, আর এত সুন্দর টেস্ট। একটু খালি লেবু দিয়ে দিয়েছে, অসাধারণ টেস্ট। দোলনায় দুলতে দুলতে খাচ্ছি, আর দোলনাগুলো তো তোমাদের দেখালামই কি সুন্দর সাজানো। কেমন রিমো? সত্যিই তাই, এক এক জায়গায় গিয়ে এক এক রকম না, এরকম দোলনায় দুলতে দুলতে খাবো। হ্যাঁ, দুজনে দুলেছে বনে, আর গাইবো না। বাধা দিল না, কপিরাইট। হ্যাঁ, কিন্তু কত চিন্তা। আমরা এখানে খেতে ঢুকি একটু, এখন তো 4টে বেজে গেছে, দেখি কি আছে। এটা হচ্ছে গোবি মশলা, আলু জিরা, ডাল ফ্রাই আর রাইস। কত, আমরা 2 প্লেট ফুল নিয়েছি, আর ওদিকে স্যালাড। কি করছো? কি করছি বাঙালি জানিস তো, যেখানে খায় বিল যখন পেমেন্ট করা হয় ভালোই, এইটা ফ্রিতে ছাড়বো কেন? এটা এখন একটু খেয়েছি, এটা পরের জন্য। আচ্ছা, এটা স্বভাব, এটা পরে খাবো, বুঝেছো? ভেরি গুড। এই দেখ এখান থেকে আবার নিচে কমে যাচ্ছে না দুধ তালিকা। কি করছো? বাবা এখান থেকে নিচ্ছে।
এই একটা সুন্দর মন্দিরে আসলাম, এই যে ওম নমঃ শিবায় লেখা, বাবা কৈবল্য ধাম না মন্দির। চলো ভেতরে, যে গণেশ ঠাকুর, সত্যম শিবম সুন্দরম ভেতরে লেখা আছে, মহাদেবের মন্দির। ও হ্যাঁ, এখানে লেখা আছে লেডিজ আর নট অ্যালাউড অন প্ল্যাটফর্ম। বড় ঠাকুরের আছে বলে মেয়েদের ঢুকতে দেবে না, বাই অর্ডার। মন্দিরের এত শান্ত পরিবেশে ঘন্টার আওয়াজ এত ভালো লাগে। দেখি আমিও পারি কিনা। বাবা কি সুন্দর পুজো হচ্ছে। মাঝখানে হচ্ছে মহাদেবের মন্দির আর চারিপাশে অনেক দেবতার মন্দির। মহাদেবের মন্দির, খুব সুন্দর মহাদেবের মন্দির। আমরা প্রদক্ষিণ করতে গেলাম, এখানে আবার কি নিয়ম কি জানি, একজন বলল ফুল প্রদক্ষিণ না করে অর্ধেক করে আবার এই দিক দিয়েই যেতে। সব মন্দিরগুলোই দেখা হয়ে গেছে, জানি না, আমরা তো জানি ফুল প্রদক্ষিণ করে বেরোতে হয়, এখানে আবার সেটাই বললো, যেখানে যেরকম নিয়ম। আমরাও আবার হাফ ঘুরে হাফ এদিক দিয়ে আসলাম। রিমো বাদাম, বাদাম না ছোলা? বাদাম খাওয়া, চুমো তো খাচ্ছে রে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ, কোনো বাড়ির ছিল ছেড়ে দিয়েছে, ঘাটা হয়ে গেছে। ব্যাস, এবার আমরা আখের ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি শিরিডির দিকে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সন্ধেবেলা যাব সাই বাবার মন্দিরের ওখানে।